নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম পালক পনিরের একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট বা হোটেলের মতো পারফেক্ট পালক পনির। তার জন্য দেখুন এখানে কিছুটা পালং শাক আমি নিয়েছি, আর এই শাক থেকে আমি ডাঁটাগুলো আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। পাতাগুলো অনেকটাই বড় বড় দেখুন। আমি পালং পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে ছোট ছোট টুকরো টুকরো করে এবার কেটে নেব। তো আপনারা অনেক সময় ঘরে পালক পনির তৈরি করলে সেই রেস্টুরেন্টের মতো টেস্ট পান না। তো আমি যে রান্নাটা করছি, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও ঘরে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতো পারফেক্ট পালক পনির তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি পালং পাতাগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেখুন কড়াইয়ের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি পালং শাকটাকে বয়েল করে নেব। তো দেখুন এই জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, তার সঙ্গে 4টে দিয়ে দিলাম কাজু বাদাম। তো এবার এই জলের মধ্যে দেখুন আমি পালং পাতাগুলো দিয়ে দিলাম বয়েল করার জন্য। একটা ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমি যে বেকিং সোডাটা এখানে ব্যবহার করেছি, এই বেকিং সোডাটা দেওয়ার কারণে পালং পাতার কালারটা কিন্তু একদমই ডিসকালার হবে না। আর কাজুটা দিয়েছি টেস্টের জন্য। তো দেখুন পালং পাতাটা বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পালং পাতাটা নামানোর জন্য দেখুন একটা বোলের মধ্যে আমি কিছুটা আইস নিয়েছি, তার মধ্যে কিছুটা নর্মাল জল। আমি তার মধ্যেই পালং পাতাগুলোকে নামিয়ে নিলাম। তো কিছুটা টাইম রাখার পরে যখন পালং পাতাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন জলটা চেপে চেপে আমি একবারে মিক্সির মধ্যেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেকিং সোডা আর আইস জলে দেওয়ার কারণে দেখুন পালং পাতাগুলোর কালার একদম ঠিকঠাকই রয়েছে। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার দেখুন আমি পনিরগুলো কেটে নেব। তো এখানে আমি 600 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি, আর আমি একটু বড় বড় সাইজেরই পনিরগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পনিরের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতনই কাটতে পারেন। আমি যেহেতু অনেকটা পনির রয়েছে, একটু বড় বড় সাইজেরই কেটে নিচ্ছি। তো দেখুন পনিরগুলো সব একই সাইজের আমি কেটে নিচ্ছি। তো এক এক করে পনিরগুলো সব আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো এখানে দেখুন গ্যাসের ওপরে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি প্রায় 50 গ্রাম পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো দেখুন আমি কিন্তু একদম ছোট ছোট করেই কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ কুচানো রসুন, আর এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হিং। হিংটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ আদা বাটা। তো আদা বাটাটা দেওয়ার পরে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ, আর একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষে নিচ্ছি এবার। মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখছি মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে পালংয়ের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, পালংয়ের পেস্টটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। হালকা করে একটু জলও দিয়ে দিলাম, আর এখানে আমি বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার পালংয়ের পেস্টটা মশলার সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ টাইম ধরে দেখুন মশলার সঙ্গে পালংয়ের পেস্টটা আমি মিশিয়ে দিলাম। তো পালংয়ের পেস্টটা মশলার মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আর আমি দেখুন এবার টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এই পালংয়ের গ্রেভির মধ্যে। পনিরটা গ্রেভির মধ্যে দেওয়ার পরে আরও কিছুক্ষণ টাইম ধরে আমি ফুটিয়ে নিলাম। আর দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, তবে চিনিটা দেওয়ার কারণে পালক পনিরের টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই
হবে খেতে। দেখুন 1 চামচ নিয়েছি আমি কাসুরি মেথি, আর সেগুলোকে হাতে গুঁড়িয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এর সঙ্গে আর দিয়ে দেবো টুকরো করে নেওয়া 2 পিস বাটার। বাটারটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা যদি বাটারটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। বাটারটা দেওয়ার কারণে একদম পারফেক্ট হোটেল বা রেস্টুরেন্টের টেস্টটাই পাবেন। তো যারা বাটার পছন্দ করেন না তাহলে তারা দেবেন না। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, পালক পনির রেসিপিটি ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না খেতে, তবে লুচি, পরোটা, নান পুরি এসবের সঙ্গেই বেশি ভালো লাগে। আজকে আমি নান পুরির সঙ্গেই পরিবেশন করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।